হ্যাঁ, হ্যাঁ, আমি এগুলো কি দেখতে পাচ্ছি? বিমানবন্দরের থেকে পলক আটক। আয় হায়! কিরে দাদুরা তোমাদের নেত্রী এতটা স্বার্থপর, তোমাদেরকে এভাবে রাইখা সে বন্ধুর কাছে চইলা গেল আর তোমাদের আহারে এইভাবে আটকে রেখে গেল। তোমরা যেবার নিরপরাধ মানুষদেরকে জেলে বন্দি করে রাখছিলে না? ইনশাআল্লাহ টেনশন করো না। তোমাদেরকেও সেইভাবেই জেলে বন্দি করে রাখা হবে। সেখানে বসে আটা-রুটি খাবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে? বড়, বড় চাটামের কথাগুলা, ইন্টারনেট বন্ধ করে দেয়া, কত ফ্রিল্যান্সারে ধ্বংস করে দিছো না? এখন নিজের লাইফটা ধ্বংস করে দেখো যে কেমন লাগে। ঠিক আছে? তোমার নেত্রী আহারে! নেত্রী ছাড়া নেত্রীর পাম দিতে, দিতে এমন পাম দিছো তোমরা নেত্রী একদম ফাটাই দিছো। নেত্রী ঠিকই ফাইটা মনে করো ভারত চইল্লা গেছে। তোমাদেরকে এখানে আহা! বোঝো এখন ঠেলা। ঠিক আছে? পাপ বাপরেও ছাড়ে না। অনেক অন্যায় করছো। মানুষরে এত জ্বালাতন করছো। মানুষ দিশেহারা হয়ে গেছিল। মানুষ আজ রাস্তায় নামতে বাধ্য করছো তোমরাই। এখন বুঝো। ঠিক আছে? এখন হাত জোর ধরলে কাজ হবে না রে দাদু। তো বুঝতে পারছো। ঠিক আছে? তোমার নেত্রী ঠিকই পালাই গেছে। তো এবার তুমি তো পলক সাহেব আটকা পড়ছো দেখি আমাদের হাসান মাহমুদ নাকি কি আবার আটকা পড়ছে একটু দেখে আসি তো। হাসান মাহমুদ না বলছিল যে কি ফুটেজ আছে ভাইরাল করে দিব। হ্যাঁ আহে রে, বেশি কথা বললে রেকর্ড ফাঁস করে দিবে কত কথা। দাদু আমার আটকা পড়ে গেছে রে, সে হচ্ছে বিমানবন্দরে আটকা পড়ে গেছে। হাসান মাহমুদ সাহেব আপনি তো আটকা পড়ে গেছেন, এখন তো আমরা জেলে ভাত খেতে হবে। কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে খেলা করবো মনে কার লাগে। আমার লাগে তো খুব শখ ছিল যে একটু খেলাম, খেলা হবে, খেলাবো। এখন কার সাথে খেলামো কোন তো? সমস্যা নাই, জেলে আমুন একদিন যদি এনে খেলার সুযোগ হয় তাই খেলাই গেলাম একটু, কোনো সমস্যা নাই। ঠিক আছে? জীবনে অনেক মানুষের সাথে অত্যাচার করছেন, সেটার তো পাপ ভোগান্তি অবশ্যই আপনাদের পোহাতে হবে। তো এরকম আরো যারা আছেন টেনশন করেন না, পলক, হাসান মাহমুদ সাহেব যারা, যারা আছেন এরকম ধরা খাইতেছেন, এভাবে আস্তে, আস্তে সবাই খাবেন। ঠিক আছে? পাপ বাপরেও ছাড়ে না এবং জনতা বাঙালি কখনো কাউকে ছেড়ে দেয় না। এই যে দেখেন রাজধানীতে আজ থেকেই মিষ্টির দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। তার মানে কিভাবে মিষ্টিটা চলতেছে বুঝেন? হ্যাঁ? আর আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই আজরাইলের হাত থেকে আমাদের দেশ স্বাধীন হইছে। তো সকল জনতার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা দয়া করে কোথাও কোনো ধরনের ভাঙচুর, কোথাও কোনো অগ্নিসংযোগ করবেন না। প্লিজ ভাই, এটা আমাদের আসলে আমরা এইজন্য আমরা আবার এই স্বাধীনতা অর্জন করিনি। আমরা এই করে নতুন করে আবার দেশটাকে আবার স্বাধীন করিনি। প্লিজ আপনারা কোথাও আগুন সংযোগ কিছুই করবেন না। সবকিছু হচ্ছে আপনারা স্বাভাবিকভাবে চলবেন। সাবেক ডিবি প্রধান হারুন আটক। আহারে মামা রে, তোমার লিঙ্ক তো কদিন আগে দেখছিলাম, তুমি এরকম আটকেই গেলা। আহারে তোমার নেত্রীর কি পামটা হিনা দিছো? নেত্রী পাম দিতে, দিতে একদম ফাটাই দিছো। কিন্তু সে নেত্রী ঠিকই পালাই গেছে। তোমার এইভাবে গেরাগাল আটকে দিয়ে গেছে না? বোঝো হালা, বোঝো? হ্যাঁ? হ্যাঁ, মানুষের যেই নির্যাতনটা করছো, তোমরা পকেটে গাঁজা দিয়েও কইছো, এই গাঁজা পাইছি। হ্যাঁ, টাকা কামাইছো অনেক। মানুষে যেই নির্যাতন করছো, মানুষের হয়রানি করতে, করতে বিনা অপরাধে মানুষের মামলা হামলা দিয়ে যা করছো দাদু, টেনশন করিও না। জেলের আটা-রুটি যেমনি খাওয়াইছো মানুষে, নিজে একটু খাবা। আর মাঝে মধ্যে আইসো আমাদের সাথে খেলা করার সুযোগ হলে তোমার সাথে একটু খেলা করবো না। কোনো টেনশন করিও না। আহারে বুবুজান, আহ, বুবুজানের মিষ্টি হাসিটা সব চলে গেল। বুবুজান, বুবুজান তোমার এই যে দেখো বুবুজান তোমার এটা তোমার এটা কি নিয়ে খেলা করতেছে পোলাবেনি দেখো। আয় রে আমার আল্লাহ রে বুবুজান, এটা সাথে নিয়ে যাওয়ার সুযোগ পানে না বুবুজান। দেখ সমস্যা নেই, পোলাবেন একটু মজা নিক। শারিকবাল, আমাদের শারিকবাল, শারিকবালে তোমার মুস্কাটা যদি আমার দিতে না, আমি একটা বিছনা ঝাড়ু বানাইতাম। পিসা না ঝাড়ু, হ্যাঁ সুন্দর ঝাড়ু হইতো। তুমি টেনশন করে না, তোমারও হয়তো আটা রুটি খাওয়া লাগতে পারে, টেনশন করে না দাদু। থাকো, থাকো। আলহামদুলিল্লাহ, বিজয়ের উল্লাস সবার। চলতেছে চলুক, কোনো টেনশন করে না। তো দেশবাসী সবাই হচ্ছে আমাদের যে স্বাধীনতাটা আমরা যেভাবে অর্জন করছি সেভাবে সবাই নিজেদের মর্যাদা এবং সম্মানটা দেশের কাছে সেভাবেই প্রেজেন্ট করব, যেন আমরা কোথাও কোনো ধরনের দুষ্কৃতি বা কোনো ধরনের দুর্ঘটনা না করাই বা এরকমের কোথাও কোনো প্রশ্রয় দিব না। দেখেন, দেশ ত্যাগের সময় ছাত্রলীগের সাধারণ সম্পদ সৈকত ও মহানগর উত্তরে রিয়াজ আটক। দাদুরা কোথাও লাভ নাই রে দাদুরা, তোমরা যেই জ্বালান জ্বালাইছো, তোমাদের জ্বালানা যে কত মেয়ে তোমাদের দ্বারা দূষিত হয়েছে একমাত্র আল্লাহই ভালো জানেন। ঠিক আছে? এবং কত মেয়ে যে লাঞ্ছিত হয়েছে, কত ছেলে যে লাঞ্ছিত হয়েছে, এবং তোমাদের রসাতলে যে কত মানুষের জীবন গেছে সেটা একটু ভাবো। সেই রসাতলের জীবনে এখন তোমাদেরকে পড়তে হবে, টেনশন করে না। ঠিক আছে? ছাত্রলীগের নামটা শুনলে মনে হতে জানি কি এক ভয়ঙ্কর সন্ত্রাস, সেই সন্ত্রাসী কার্যক্রমের কারণে আজ তোমাদের এই পরিণতি। ঠিক আছে? এখন একটু শিক্ষা নাও।